কুরবানি। এই কুরবানি শব্দটা এটা কোরআনে মাজিদের 3টি জায়গায় আমি পেয়েছি, আরও জায়গায় থাকতে পারে। এক নম্বর হলো সূরাত আলে ইমরান 183 নম্বর আয়াত, সূরাতুল মাইদা 27 নম্বর আয়াত, সূরাতুল আহকাফের 28 নম্বর আয়াত। এই 3টি আয়াতের মধ্যে কুরবান এই শব্দটা আল্লাহ তাআলা সরাসরি ব্যবহার করেছেন। সূরাতুল আহকাফ 28 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা কি বলছে একটু জানার চেষ্টা করি। তাহলে কুরবানি এই যে শব্দটা কুরবান, এর অর্থটা আমরা দলিলের ভিত্তিতে জেনে নিতে পারবো। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাসরহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা। ফালাউলা নাসরহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা। তোমরা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য যাকে উসিলা বানাচ্ছ, মূর্তি টুর্তিকে, এরা তো তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে না, বরং প্রয়োজনের সময় তারা তোমাদেরকে কোনো রকম সাহায্যই করতে পারে না। তাহলে তাদের উসিলায় তোমরা আবার আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করবে? সূরাতুল আহকাফের এই 28 নম্বর আয়াতে ব্যবহৃত বর্ণিত কুরবান শব্দ দিয়ে তাহলে আল্লাহ তাআলা কি বোঝালেন? নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় যিলহজ মাসের নির্দিষ্ট কিছু দিনে 10 তারিখের ফজর থেকে শুরু করে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন কিংবা রাতে গৃহপালিত হালাল কিছু পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রিয় উপস্থিতি, এই কুরবানির ইতিহাস, এই কুরবানি নামক যে আমলটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য ঠিক কতদিন আগে থেকে এই আমলটা, এই কুরবানির আমলটা শুরু হয়েছে, এর সঠিক ইতিহাসটা আমরা একটু কোরআনের দলিল থেকে জানার চেষ্টা করি। কুরবানির ইতিহাসের ব্যাপারে সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান, ওয়াতলু আলাইহিম নাবা'a বনাই আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানির ইতিহাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ফরমান, ওয়াতলু আলাইহিম নাবা'a বনাই আদম বিল হক। হে নবী, আপনি তিলাওয়াত করুন, আপনি বর্ণনা করুন, আপনি বয়ান করুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের সত্য ঘটনাটা সত্যভাবে, সঠিকভাবে। ইয কাররাবা কুরবানান, তারা দুজনেই যখন একটি কুরবানি পেশ করেছিল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, এই দুজনের কুরবানি থেকে একজনের কুরবানি গ্রহণ করা হয়েছিল, কবুল করা হয়েছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি গ্রহণ করা হয়নি।
দ্বিতীয় জনের কুরবানি গ্রহণ না হওয়ার কারণে ওই দ্বিতীয় জন বলেছিল ক্বালা লা আকতুলান্নাক, প্রথম জনকে আমি তোমাকে হত্যা করে ফেলব। এই প্রশ্নের উত্তরে দ্বিতীয় জন বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমি আমাকে কেন হত্যা করবে? আমার কুরবানি কবুল হয়েছে আর তোমার কুরবানি কবুল হয় নাই, সেজন্য। যদি তাই হয় তাহলে খুব ভালোভাবে জেনে রাখো, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যারা কুরবানি করে, কেবল তাদের কুরবানিটাই আল্লাহ কবুল করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা কি? ঘটনাটা হলো, এই পৃথিবীর প্রথম মানব, আমরা জানি এই মহান ব্যক্তির নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনার সঙ্গী মা হাওয়া, এই দুজনকে দিয়েই পৃথিবীর মানুষের সূচনা। এর আগে আর কে ছিল না? মানুষ এই পৃথিবীতে ছিল না। আল্লাহ তাআলার তো ইচ্ছা এই পৃথিবীকে মানুষ দিয়ে সাজাবে। সূরা নিসায় লাগুন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি অস্তিত্ব থেকে তৈরি করেছেন। যে তোমাদের প্রভু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটি অস্তিত্ব থেকে তৈরি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং একটি অস্তিত্ব থেকে তার স্ত্রী অর্থাৎ হাওয়াকে তৈরি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুইজন থেকে অগণিত নারী পুরুষ আল্লাহ বানিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সূরা নিসা প্রথম আয়াত। এই দুই অস্তিত্বই প্রথম ছিল। এই দুই অস্তিত্ব থেকে অগণিত নারী পুরুষের প্রসাদ এই পৃথিবীতে লাভ করেছে। কিভাবে? হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনাদের সন্তান হতো দুটি করে, একটি ছেলে একটি মেয়ে, একটি ছেলে একটি মেয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে, কোন শরীয়তে, সৃষ্টির সূচনা থেকে আজ অবধি কোন শরীয়তেই আপন ভাই বোনের মধ্যে বিবাহ শাদী কিনা বৈধ নয়। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলি তো আপন ভাই বোন, এখন তাদের মধ্যে কিভাবে বিবাহ হবে? আর বিবাহ যদি না হয় তাহলে মানুষের প্রসার কিভাবে হবে? আল্লাহ তাআলা একটু ছাড় দিলেন, বিধান করলেন, মা হাওয়া প্রথমত যে দুইটা শিশু প্রসব করবে, এই দুই ভাই বোনের সাথে কি হবে না? বিয়ে হবে না। এরপরে যে দুজন প্রসব করবে, পরের ছেলে আগের মেয়ে, আগের ছেলে পরের মেয়ে, অর্থাৎ এট এ টাইম একই সময়ে ভূমিষ্ঠ হওয়া আপন ভাই বোনের মধ্যে বিয়ে জায়েজ নয়। কিন্তু ভূমিষ্ঠের ব্যবধানে যারা পৃথিবীতে এসেছে তারা কি করতে পারবে? বিয়ে করতে পারবে। আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসীর ইবনে কাসির আর বিভিন্ন তাফসীরের কিতাব অনুযায়ী ঘটনাটা খুব বেশি বাড়াবাড়ি না করে আমরা যতটুকু পাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দুই সন্তানের নাম ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। প্রথম যেই দুটি মেয়ে হয়েছিল কন্যা, এই দুজনের একজনের নাম আকলিমা, আরেকজনের নাম লিউজা। কাবিলের সাথে মেয়েটি সুন্দর, হাবিলের সাথে মেয়েটি আল্লাহর বিধান অনুযায়ী এখন কাবিলের সাথে ওই অসুন্দর মেয়েটির বিবাহ হবে। ব্যাপারটি কাবিল মানতে পারে। এই দুজনের মধ্যে লাগলো ফিতনা। কি নিয়ে? নারী নিয়ে। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সবচাইতে বড় ক্ষতিকারক ফিতনা হলো, পুরুষের জন্য ক্ষতিকারক দিক হলো সবচাইতে বড়, এর চাইতে বড় আর ফিতনা নাই। এটা হলো নারী বিষয়ক ফিতনা। পৃথিবীর সর্বপ্রথম ফিতনাটি হয়েছিল নারী নিয়ে, মহিলা নিয়ে। এই ফিতনার কারণে এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হলো। আল্লাহ তাআলা তার
নবী আদম আলাইহিস সালামকে বললেন, আপনার সন্তানদেরকে বলুন যাতে তারা নিজেদের পক্ষ থেকে কোরবানি পেশ করে, আমি যার কোরবানি গ্রহণ করব তার সাথে সুন্দর মেয়েকে বিবাহ। ফলে আদম নবীর দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিল সে পশুপালন করত, আর কাবিল দুনিয়াবি শস্য সে ফলাতো জমির মধ্যে। হাবিল তার পশুপাল থেকে সুন্দর দেখে, চমৎকার দেখে, তার মন পছন্দ অনুযায়ী প্রিয় একটি পশু আল্লাহর রাস্তায় কোরবানির জন্য পেশ করলো। কাবিলও তার শস্য ফসল থেকে কিছু ফসল আল্লাহ তাআলার সামনে পেশ করলো। ওই জামানায় কোরবানি যদি গ্রহণ করা হতো, আসমান থেকে একটি আগুন এসে ওটাকে পুড়িয়ে ফেলত। হাবিল এর কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছে, কাবিলের কোরবানি কবুল করে নাই। কারণ কাবিলের নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা ছিল না। কাবিলের নিয়ত ছিল ওই সুন্দর মেয়েকে বিবাহ করা, এবং তার যে শস্য ফসলাদি আছে, এই চমৎকার চমৎকার শস্য ফসলাদি রেখে কিছু নিম্নমানের ফসলাদি, অর্থাৎ সে নিরুপায় হয়ে তার উপর বিধান চাপিয়ে দেওয়া হয়েছে। কি করবে? যেই ফসলগুলি চলে না, মানুষ খেতে পারবে না, এমন কিছু ফসল এক জায়গায় জমা করে কোরবানির নাম করে সে উপস্থাপন করেছে। সেটা আল্লাহ কি করেনি? গ্রহণ করেনি। ফলে আল্লাহ তাআলা ওই হাবিল এবং কাবিলের ক্ষেত্রে এই ঘটনাটাই আল্লাহ তার নবীকে বর্ণনা করে শোনান এবং বলেন, হে নবী, আপনি ঘটনাটা কাটটুকাট বেশি বাড়াবাড়ি না করে আপনার উম্মতের কাছে সত্য সত্য বর্ণনা করুন। যখন হাবিলের দুই সন্তান কুরবানি পেশ করেছিল, একজনেরটা গৃহীত হয়েছিল আর একজনেরটা গৃহীত হয়নি। যার গৃহীত হয়নি সে রেগে গিয়ে তার অপরজনকে বলল, আমি তোমাকে হত্যা করব। উল্টা কথাই, যার মধ্যে নম্রতা ছিল সে কি হত্যার কথা বলেনি, সে কি বলল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি পরহেজগার তাদের কুরবানিটাই কেবল আল্লাহ তাআলা কবুল করে থাকে। এর পরের আয়াতে বলে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তুমি যদি তোমার হাত উত্তোলন করো আমাকে হত্যা করার জন্য, আমি আমার হাত তোমাকে হত্যা করার জন্য উত্তোলন কখনোই করব না, কারণ এই বিশ্ব জাহানের প্রতিপালক আমি আল্লাহকে কি করি? ভয় করি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ঘটনাটা কেন বললাম? কুরবানির ইতিহাসটা জানার জন্য। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত স্বাভাবিকভাবে বিভিন্ন তাফসীরের কিতাবে যে সময়টার কথা উল্লেখ করা হয়েছে তা আনুমানিক প্রায় 5000 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 5000 বছর। তাহলে কুরবানির সূচনা আজ থেকে কত বছর আগে? 5000 বছর আগে। এই কুরবানির আমাদের ইতিহাস হলো 5000 বছরের ইতিহাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 5000 বছর আগে থেকে আজ অবধি কোন বছরই আল্লাহ তাআলার নামে কুরবানি করাটা কখনোই একটি সিঙ্গেল বছরের জন্য মিস হয়নি, ভবিষ্যতেও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানির ইতিহাসটা আমরা জেনে নিলাম। আমাদের কুরবানির মিল্লাতে ইব্রাহিম তথা মিল্লাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানির ঐতিহ্যটা কখন কিভাবে শুরু হলো সেটা একটু জানার চেষ্টা করি। সেটা জানার জন্য আমরা আয়াত নিয়ে এসেছি সূরাতুস সাফফাতের 102 থেকে 109 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إلى آخر الآيات। প্রিয় উপস্থিতি বন্ধু আমার, আমাদের কুরবানির ঐতিহ্যটা জানার জন্য আমরা সূরাতুস সাফফাতের 102 থেকে 109 নম্বর আয়াত সমূহের তরজমা করি। যখন
আল্লাহর বান্দা, আল্লাহর জলিল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আরেকজন জলিল কদর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে চলাফেরার মতো বয়স হয়েছে, তার সাথে ওটা বসার মতো বয়স হয়েছে। এই বয়সের সময় হযরত ইব্রাহিম নবী তার পুত্র ইসমাঈল নবীকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি, ঘুমের মধ্যে দেখেছি আমি তোমাকে জবাই করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, ব্যাপারটা তুমি কিভাবে দেখো, বিষয়টা নিয়ে একটু চিন্তা ফিকির করো। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু, আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলে, হে আমার পিতা, আপনি যেমন আদেষ্ট হয়েছেন তেমনই কাজ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই পৃথিবীর ইতিহাসে ইসলাম ও মুসলমানের জন্য যারা বড় বড় ত্যাগ করেছে, যারা বড় বড় কুরবানি দিয়েছে, যারা বড় বড় ধৈর্য ধরেছে, এমন ধৈর্য ধারণকারীদের মধ্যে আমাকেও আপনি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই কথা শুনে যখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান আরেক নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধ করে শুইয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, কাঁধ করে শুইয়ে তার ধারালো ছুরিটা তার গলায় যখন চালিয়ে দেওয়া হলো, চালানোর পরে আমার আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলে আমি ওই সময় আমার বান্দা ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নটাকে সত্যে প্রমাণ করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এভাবেই আমার বান্দাদেরকে, সৎ বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই পরীক্ষাটা একটা মহাবালা ছিল, মহা বিপদ ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহর নবী তার সন্তানকে কুরবানি করার জন্য গলায় ছুরি চালিয়েছিল। ওই কুরবানির জায়গার মধ্যে আমি একটি মহান জন্তু, জবাহের জন্তু, ছুরি চালানোর জন্য আমি আল্লাহ আমার বান্দা ইব্রাহিমকে দান করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর এই জন্তু জবাইয়ের যে আমলটা, পশু জবাইয়ের যে আমলটা, কাজটা, ওই কাজটা পরবর্তী কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য আদর্শ বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম, আর শান্তি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আয়াতগুলো কোথা থেকে তেলাওয়াত করলাম? সূরাতুস সাফফাতের 102 থেকে 109 নম্বর আয়াত। খুলাসা কথা হলো, এই যে কুরবানির ঘটনা কেউ কেউ বিশাল লম্বা করে লিখেছেন, কেউ কেউ সংক্ষিপ্ত লিখেছেন। জুমার বয়ানের মধ্যে বিশাল লম্বা এক ঘটনা বলা সম্ভব নয়। স্বাভাবিকভাবে সংক্ষিপ্তভাবে যে কয়েকটি কথা এখানে আল বিদায়া ওয়ান নিহায়া ওয়া তাফসীর ইবনে কাসীর থেকে আমি পেয়েছি। মাদ্দা কথা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য যখন বললেন, তখন তার বয়স ছিল 13 বছর। কত বছর? 13 বছর। বয়সের কথাটা কালামে পাকের মধ্যে নাই, বলা হয়েছে তার সাথে যখন চলতে ফিরতে বালাগা মাআহু সায়া, তার সাথে চলাফেরার মতো বয়সে যখন সে উপনীত হয়েছে, পৌঁছেছে,
এই বয়সে, এই বয়সটা কত বছর? এই বয়সটা বিভিন্ন মনীষীগণ অনেক বয়সের কথা বলা হয়েছে। সবচাইতে বেশি অধিকাংশ মনীষীগণ যেই বয়সটিকে উল্লেখ করেছেন সেটা হলো 13 বছর। কয় বছর? 13 বছর। 13 বছর বয়সের বালক, কিশোর। এই অবস্থায় আল্লাহর নবী ইব্রাহিম তার সন্তানকে বলে, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জব করবো। আল্লাহর নবী ইসমাইল বলে কি, আল্লাহ নবী কিন্তু তাকে বলেনি যে আল্লাহ আমাকে আদেশ করেছে, এটা কিন্তু বলেনি। বলেছে কি, আরাফিল মানামি আন্নী আসবাহ, আমি ঘুমের মধ্যে দেখেছি তোমাকে জব করছি। তাহলে ইসমাইল নবী উত্তরটা কি দিচ্ছে? ইয়া আবাতি ইফআল মা তুকমার, হে আমার পিতা, তুমি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছ তা দেরি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আদেশ অনুযায়ী কাজ করো। এর মানে কি, ব্যাপারটা বুঝতে পারছেন? ইব্রাহিম নবী কি বলছে যে আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করছে? বলে নাই তো। কিন্তু ভবিষ্যৎ নবী আল্লাহর নবী ইসমাইল নবী সেটা মেধা দিয়ে বুঝে ফেলেছে যে এটা আমার পিতা নিজে থেকে করছে না, অবশ্যই আমার আল্লাহ আমার পিতাকে এটা করার জন্য কি করেছে? আদেশ করেছে। ফলে তিনি বললেন, ইফআল মা তু'মার, আপনি কাজটি খুব দ্রুত করে ফেলুন, আল্লাহ আপনাকে যে ব্যাপারে আদেশ করেছে আদেশটি পালন করে ফেলুন। তাহলে বাপটা কেমন ছিল আর সন্তানটাও কেমন ছিল, একটু জোরে বলে সুবহান। যাই হোক, আমাদের উদ্দেশ্য হলো, এই কোরবানির ঘটনাটা সবাই জানেন, আমাদের উদ্দেশ্যটা হলো এই আয়াতগুলি এখানে কেন নিয়ে আসলাম, ইব্রাহিম নবীর কোরবানির ঘটনাটা আমি আপনাদেরকে কেন শোনালাম, এটা বলার জন্য যে আমাদের কুরবানির ঐতিহ্যটা ঠিক কিভাবে তখন থেকে শুরু হয়েছে। ইতিহাস বলেছি 5000 বছর আগে থেকে আমাদের কুরবানির ইতিহাস। আর আমাদের কুরবানির ঐতিহ্যটা 5000 বছর আগে কুরবানির ইতিহাস শুরু হয়েছিল হাবিল এবং কাবিলের মাধ্যমে। আর আমাদের কুরবানির ঐতিহ্যটা শুরু হয়েছে হযরতে ইব্রাহিম এবং তিনার নেক সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মাধ্যমে। এবং এই কুরবানিটা সংঘটিত হয়েছে বিভিন্ন কিতাবাদিতে ইখতিলাফের ভিত্তিতে এই বক্তব্যটা দেওয়া হয়েছে। অধিকাংশের মতে ওই কুরবানিটা সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 2500 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মিল্লাতে ইব্রাহিম তথা মিল্লাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরবানির ঐতিহ্য, এই ঐতিহ্যটা আজ থেকে কত বছর আগে? 2500 বছর আগের। কার দ্বারা সূচনা হয়েছিল? আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি প্রদানের মাধ্যমে। তাহলে ব্যাপারটা মনে রাখেন, কুরবানির ইতিহাস 5000 বছর আগের হযরতে আদম সন্তান হাবিল কাবিলের মাধ্যমে। আর আমাদের কুরবানির ঐতিহ্য আজ থেকে 2500 বছর আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাহের ভিত্তিতে পশু জবাইয়ের পশু কুরবানির ইতিহাসের মাধ্যমে যা সূচনা হয়েছে 2500 বছর আগে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রিয় উপস্থিতি, কুরবানির উদ্দেশ্য, আমরা কুরবানিটা কেন করে থাকি? এই কুরবানির উদ্দেশ্য বহু হাদিস আছে, কোরআনের আয়াত আছে, এত কিছু বলার প্রয়োজন আমি মনে করি না। বলে একটি আয়াত শুধু দিয়ে এসেছি। আশা করি এই আয়াতের তর্জমাটা আপনারা শুনলে কুরবানির আসল উদ্দেশ্যটা আপনি মন থেকে বুঝে যাবেন। আয়াতটা আমি কোথা থেকে নিয়ে এসেছি? আয়াতটা হলো সূরা আনআমের দুটি আয়াত, 162 এবং 163 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, বিশ্ব জাহানের প্রতিপালক কেবল আল্লাহ তাআলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين।
আলামিন, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। ঠিক যেভাবে আমাকে আদেশ করা হয় সেভাবেই আমি আদেশটা পালন করে থাকি। আর আমি মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? আপনার নামাজ হোক কিংবা আপনার কোরবানি হোক কিংবা আপনার নিজের জীবন হোক কিংবা আপনার মওত হোক, এই সব কিছু, জীবন থেকে মওত, এর মাঝখানে তো আর কোনো কিছু বাকি থাকে না, থাকে। এর মধ্যে বিশেষ করে দুইটা জিনিস উল্লেখ করলেন, নামাজ এবং কোরবানি। তাই এই কোরবানির আর ব্যাখ্যার প্রয়োজন পড়ে না। এই কোরবানিটা কেবল একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হওয়া উচিত। এই আল্লাহর উদ্দেশ্যে কোরবানিটা করলেই কেবল কোরবানিটা কি হবে? গৃহীত হবে, নতুবা কোরবানি গৃহীত হবে না। সুতরাং আমাদের কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরবানির বাহ্যিক উপকারিতা, এই কোরবানিটা আমরা কেন করব? যদিও স্বাভাবিক দৃষ্টিতে এই 10 তারিখ থেকে শুরু করে জিলহজের 11-12 এই 3 দিনে শুধু এই বাংলাদেশের সীমানায়, অনলি বাংলাদেশ, 1,41,00,000 পশু জবাই করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তথ্যটা কোথায় পেয়েছি আমি? rtvnews.com ওয়েবসাইট, জুনের 12 তারিখ 2024, গত এই জুন তো চলতেছে, জুনের 12 তারিখের খবর অনুযায়ী তারা যে রিপোর্ট তৈরি করেছে সেখানে বলা হয়েছে এই 2024 সালের কোরবানির মধ্যে 1,41,00,000 পশু কি করা হবে? কোরবানি দেওয়া হবে এই 3 দিনের মধ্যে। বাহ্যত দৃষ্টিতে এই অল্প সময়ের মধ্যে এতগুলো পশুকে এভাবে নির্মমভাবে জবাই করা দেখতে একটু হৃদয় বিদারক দেখা যায়। কথা কি সত্য? এর মানে যারা বিধর্মী তারা এখানে প্রশ্ন উত্থাপন করে থাকে যে মুসলমানরা নাকি, মুসলমান ধর্ম নাকি শান্তির ধর্ম, মুসলমান ধর্ম নাকি ঐক্যের ধর্ম, মুসলমান ধর্ম নাকি সাম্যের ধর্ম। তাহলে এই ধর্মের মধ্যে একদিনে শুধু বাংলার সীমানার মধ্যে 1,45,00,000 পশুকে হত্যা করা হবে। তাহলে এই ধর্মটা শান্তির ধর্ম হইল কেমনে? এটা তো একটা সহিংস ধর্ম, একেবারে হৃদয় বিদারক ধর্ম, এটা তো একটা চরম পর্যায়ের এই মানে উগ্র ধর্ম। এই প্রশ্নটা বিদুর্মীদের পক্ষ থেকে আমরা প্রায়শই পেয়ে থাকি। মুহতারাম হাজিরিন, চোখে একটা জিনিস মন্দ দেখা গেলেও এর পিছনে থাকে অনেক কল্যাণ। তাহলে এই কল্যাণ কি? শরীয়তের পরিভাষায় যে কল্যাণগুলো সেগুলি বা কুরআন এবং হাদিসের আয়াতের ও হাদিসের ভিত্তিতে এই কুরবানি করলে আমাদের আখিরাতের কি লাভ, এগুলি বললাম না। এই পৃথিবীর মধ্যে এই জগৎবাসী মানুষের কি লাভ, এই কয়েকটা লাভের কথা আমি আপনাদেরকে বলব। কথাগুলি আমার না, ওই তাদেরই কৃত রিপোর্ট থেকে আমি নিয়ে এসেছি নোট করে। 1 নম্বর লাভ, 2024 সালে মোট কুরবানির পশুর সংখ্যা 1,41,00,000। মোট বেচাকেনা হবে 75,000 কোটি টাকা। কত হাজার? এই 75,000 কোটি টাকা কি হবে? লেনদেন হবে। এই 75,000 কোটি টাকা লেনদেন করে জাতীয়ভাবে এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির চাকা ঘুরবে কি ঘুরবে না? আপনি যদি নাও স্বীকার করেন তাহলে এই পত্রিকার শিরোনামটাই আপনি দেখে নেন। শিরোনাম নামে লিখছে ঈদের আগে অর্থনীতিতে স্বস্তির হাওয়া। এর মানে এর আগে বাংলাদেশের অর্থনীতিতে বিগত বছরের পুরা মাসের মধ্যে কি ছিল? অর্থনীতির একটা অস্থিতিশীল অবস্থা ছিল। এই কুরবানিকে কেন্দ্র করে তারা লিখছে ওই 1,41,00,000 পশু বাজারে লেনদেন হবে 75,000 কোটি টাকা। ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটি স্বস্তির হাওয়া চালু হবে। কন্যা সুবহানাল্লাহ। দেশের অর্থনীতির চাকা কি হবে? উন্নতি হবে।
এই কোরবানির সাথে চামড়া শিল্প জড়িত কি জড়িত না? হ্যাঁ, কোরবানির গরুর চামড়াগুলি কি গাতার মাটির নিচে পুঁতে দেবো আমরা, নাকি মানুষের কল্যাণে এগুলি ব্যবহার হবে? তাহলে কি রিপোর্ট কি বলে? চামড়া ও প্রাসঙ্গিক এই বিষয়ে এই দেশে এই সময়ের মধ্যে লেনদেন হবে 10,000 কোটি টাকা। এই কুরবানিকে কেন্দ্র করে বিদেশে যারা আছে এই এক মাসের মধ্যে 2 সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে বিদেশি রেমিটেন্স এসে ঢুকবে 16 থেকে 18,000 কোটি টাকা। এটা কি মানুষের কল্যাণে নাকি নাকি কোনো অকল্যাণ? নাকি টাকাগুলি বাংলাদেশে ঢোকার পরে উড়িয়ে দেওয়া হবে? মানুষের কল্যাণে। উদ্দেশ্য কি? কি উদ্দেশ্য ঢুকলো টাকাগুলো? এই কোরবানিকে উদ্দেশ্য করে। এই কোরবানির গরুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পরিবহনের দরকার আছে না? এই পরিবহন খাতে লেনদেন হবে 4,000 কোটি টাকা। এই 4,000 কোটি টাকার যাদের হাতে লেনদেন হবে তাদের লাভ না ক্ষতি? তাদের লাভ না? এই পরিবহন কি এই টাকাটা তারা উপার্জন করবে না? তাহলে কি এই মানুষগুলির এই কোরবানিকে উদ্দেশ্য করে মানুষগুলো উপকৃত হবে না? হবে না? হবে। এই কোরবানিকে কেন্দ্র করে শুধুমাত্র এই 2 সপ্তাহের মধ্যে ফ্রিজের ব্যবসায়ীগণ ফ্রিজ বিক্রি করবে 4,000 কোটি টাকা। কয় হাজার কোটি টাকা? শুধু ফ্রিজ বিক্রি, শুধু ফ্রিজ, অনলি ফ্রিজ বিক্রি করবে 4,000 কোটি টাকা। তাহলে এই ফ্রিজগুলি যারা বিক্রি করবে তারা কি এই কোরবানির কারণে তারা লাভবান হবে না? হবে। এই কুরবানির সাথে আরো একটা জিনিস জড়িত আছে, যেটা হলো কামার সম্প্রদায়, যারা তুন্তি, দাও, চাকু, ছুরি এগুলি বানাবে, যারা এই দাও, ছুরি এগুলি বানাবে, তাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে মাত্র 15 দিনের মধ্যে লেনদেন হবে 1,000 কোটি টাকা। এই 1,000 কোটি টাকা উপকৃত হবে ওই কামার গরিব সম্প্রদায় কুরবানিকে কেন্দ্র করে। আমরা জানি কামার সম্প্রদায়ের অধিকাংশরাই বিধর্মী। আপনি বাজারে গিয়ে লক্ষ্য করে দেখবেন যে এখনো পর্যন্ত ওই কামার সম্প্রদায় যারা, তারা অধিকাংশই কি মুসলমান নয়, অধিকাংশই বিধর্মী। এই কুরবানিকে কেন্দ্র করে বিধর্মীরাও তাদের পক্ষে ভারী করবে। এই চামড়া জাত যে পণ্য, এই চামড়া দিয়ে যে জুতা, ব্যাগ, বেল্ট ইত্যাদি এগুলি বানানো হবে, এগুলি একটা রপ্তানিমূলক পণ্য। এই বাংলাদেশের মধ্যে গার্মেন্টস শিল্পের পরে ওই চামড়া জাতীয় পণ্যটা সবচাইতে বেশি বিদেশে কি হয়? রপ্তানি হয়। গার্মেন্টস কাপড় শিল্পের পরে ওই চামড়া জাতীয় পণ্যের রপ্তানি 2 নম্বরে আছে। সে এই সিজনের মধ্যে 170 কোটি ডলার, 170 কোটি ডলারের চামড়াজাত পণ্য বিদেশে কি হবে? রপ্তানি হবে। 44 লাখ পশুর খামার আছে এই বাংলাদেশের মধ্যে। কত লাখ? 44 লাখ খামার, পশুর খামার। এই 44 লাখ পশুর খামারের মধ্যে খামারিরা তাদের পশুগুলিকে বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, এই কুরবানিকে কেন্দ্র করে যারা একেবারেই অসহায় গরিব, তারাও কি করবে? ইচ্ছা মতো ভাবে তারা গোশত খাওয়ার সুযোগ পাবে। এই কুরবানিকে কেন্দ্র করে আত্মীয়তার বন্ধন মজবুত হবে, কারণ যারা বড়লোক কুরবানি দেবে তাদের গরিব আত্মীয় স্বজনকে কি করবে? কোরবানির গোশত দেবে। পুরা বছরের মধ্যে তাকে স্মরণ না করলেও কোরবানির মধ্যে এসে 2 কেজি 1 কেজি গোশত দেওয়া হলেও তাকে স্মরণ করবে। ওই গরিব আত্মীয়রাও বুঝতে পারবে যে না, আমার একটা আত্মীয় আছে। ফলে আত্মীয়তার যেই আত্মীয়গুলি অনেক দূরে চলে গেছে, কোরবানির উপর ভিত্তি করে, কোরবানির গোশতের উপর ভিত্তি করে আত্মীয়তার বন্ধনটাও আবার কি করবে? জোড়া লাগবে। মুহতারাম হাজিরিন, এভাবে যদি এই কোরবানির উপকার আমরা বর্ণনা করতে যাই, 2, 3, 4, 5 জুম্মা শুধু কুরবানির বাহ্যিক দুনিয়াবি উপকার বর্ণনা করা যাবে, কিন্তু শেষ করা যাবে না। অতএব ও মুসলমান, বিধর্মীরা যাই বলুক না কেন, গরু জবাই করাটা দেখতে একটু মন্দ দেখা গেলেও এর মধ্যে আছে হাজারো লাখ কোটি কোটি কল্যাণ এই পৃথিবীর মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, একটু সময় আমাকে দিন। কুরবানি যদি আমরা না করি তাহলে এই দুনিয়াবি একটা না একাধিক ক্ষতিও আছে। কি বলছিলাম? 1,41,00,000 পশু এই সিজনে কি হবে? কুরবানি হবে। এখন এই পশুগুলি যদি কুরবানি না হয়, তাহলে আপনারা জানেন প্রত্যেকটা জীবই বর্তনশীল, এরা একক থাকে না। থাকে যেই গরুটা আজকে গাভীন, কিছুদিন পরে সে প্রসব করবে না?
যেই ছাগলটা আজকে গাভীর, সে 2-3টা বাচ্চা প্রসব করবে না? তাহলে এই বছর যদি আমরা ওই 1,41,00,000 গরু আমরা যদি জবাই না করি, তাহলে আগামী বছর এর পরিমাণ কি দাঁড়াবে? এই যে পশুগুলো, এই পশুগুলির খাদ্যের যোগান কি দেওয়া লাগবে না? আচ্ছা বলেন তো, এই পশুগুলো যদি আমরা খাদ্যের জন্য, আমাদের নিজেদের খাদ্যের জন্য জবাই না করি, তাহলে এই পশুর পরিমাণ বেড়ে বেড়ে এই যে খামারগুলি, এই খামার একটার জায়গায় 2টা, 2টার জায়গায় 3টা, 4টার জায়গায় 10টা হবে কি হবে না? তাহলে যে খামারে এই গরুগুলিকে লালন পালন করছে, সে কি শুধু এই গরুগুলিকে খাইয়েই যাবে? এখান থেকে সে কোনো প্রফিট নেবে না? সে গরুগুলিকে সেল করবে না? যদি কোনো জবাই না হয়, তাহলে সেটা কেউ করবে কোথায়? ও মুহতারাম হাজিরিন, যদি পশুগুলি আজকে জবাই না হয়, তাহলে আজকের পর আগামীকাল এই পৃথিবীতে শুধু পশুই থাকবে, মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকে নাই কথাটা? হ্যাঁ, পশুর পরিমাণ শুধু বাড়তেই থাকবে, মানুষের খাদ্য পশু খাবে। ফলে একসময় এমন দেখা যাবে যে পশু ওই খাদ্য খাইতে খাইতে এই পশু মানুষের নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে। পশু তার নিজের খাদ্য না পেয়ে মানুষের উপর আক্রমণ করবে। এক সময় এই পৃথিবীতে এই মানুষের রাজত্বকে ধুয়ে মুছে দিয়ে পশুর রাজত্ব শুরু হয়ে যাবে। এই পশু যদি আমরা কুরবানি না করে, তাহলে এই ক্ষতি হবে মানুষের। মানুষ এই পৃথিবীতে টিকে থাকাই মুশকিল হবে। তাই আপনাদের কাছে এটা দেখতে মন্দ হলেও এই পৃথিবীর মানুষকে এই পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখার জন্য, তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই ব্যাপকভাবে প্রতি বছর আমাদেরকে কি করতে হয়? এই পশুগুলিকে মানুষের খাদ্যের যোগান দেওয়ার জন্যই কোরবানি করতে হয়। অতএব দেখতে একটু মন্দ দেখা গেলেও এতে আছে লক্ষ কোটি কোটি উপকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নরনারীকে এই কোরআনের বিধানটাকে সঠিকভাবে জেনে সঠিকভাবে আমল করে কাল কিয়ামতের ময়দানে নিজেদের স্থানটাকে চির শাস্তিময় জাহান্নাম থেকে বাঁচিয়ে চির শান্তিময় জান্নাতের জন্য নির্ধারণ করার মতো তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।